বাংলাদেশে এরকম ব্যাঙের ছাতার মতো হাজার হাজার ওয়েবসাইট তৈরি হয়েছে যারা চুরি করে। একদম সোজা বাংলায় বলা যায় এরা চোর। একটা সাংবাদিক খুব কঠিন কষ্ট করে একটা রিপোর্ট আনে, আর দেখা যায় যে 500 ওয়েবসাইট ওটা চুরি করে। এইটা তো আমরা চাই না। সাংবাদিক অবশ্যই সে তার নিজস্ব এফর্ট দিয়ে একটা রিপোর্ট করবে। তো এই রিপোর্টটা করার জন্য যে মেহনত, যে ইথিক্যাল স্ট্যান্ডার্ড অর্জন করার যে খাটনি সে করবে, সেটাকে তো আমাদের দাম দিতে হবে। সেই দামটা হচ্ছে না। এবং এই যে ব্যাঙের ছাতার মতো ওয়েবসাইটগুলো হচ্ছে যারা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করে, সেগুলো অ্যাকশন নিতে গেলেও দেখা যায় যে একটা গ্রুপ দাঁড়িয়ে যায় যে দেশে এই গভর্নমেন্ট ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে না। ভাই, ফ্রিডম অফ স্পিচ তো আপনি চুরি করার তো কোনো ফ্রিডম কেউ দেয় নাই আপনাকে। মানে কিছু এদের যদি দেখেন ফ্রিডম টু চুরি, ফ্রিডম টু মানে থেফট, আপনি চুরি করতে পারবেন, আপনি স্টিলিং, সেটা তো আওয়ামী লীগ করতে। তারা ওই ফ্রিডমটা এনজয় করে গেছে, 15.5 বছর চুরি জামারি করেছে। তো এই জায়গার থেকে আমরা সরে এসে ইথিক্যাল জার্নালিজমে যেতে চাই। ফ্রিডম অফ স্পিচের জায়গাটা বাংলাদেশে খুব ভালোভাবে পোক্তভাবে ইনস্টিটিউশনালাইজ করতে চাই। সেই জন্য আমাদের খুব বেসিক বেতনটা বাড়ানোটা খুবই জরুরি। যারাই এই জার্নালিজমে আসবেন, যারা একটা ওয়েবসাইট করতে এনকারেজ ফিল করবেন, তারা যেন ফার্স্টেই মাথায় রাখেন যে আমার সাংবাদিককে বেতন দিতে হবে, আমার সাংবাদিক নিজের থেকে একটা রিপোর্ট আনতে হবে। সেই জন্য ওই সকালে এসে এই তুমি আজকে কিন্তু 50টা রিপোর্ট এখান থেকে চুরি করবা, এইরকম নির্দেশ জন্য সে না পায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আপনারা যারা জার্নালিজম শুরু করছেন, আপনাদের জন্য ইম্পর্টেন্ট, গভর্নমেন্টের জন্য ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট দেখতে চায় যে জার্নালিজমের ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা মেনটেন হচ্ছে। না হলে যেটা হয় যে একজন একটা ফটো কাট করলো, দেখালো যে 1000 জন ওই একই, সে মিথ্যা একটা ফটো কাট করেছে, ওই 1000 জন আবার ওইটাকেই চুরি করে মিথ্যাকে রিপ্লিকেট করছে। দেশে একটা কেওয়াস লেগে যাচ্ছে। এবং এটার একটা ভয়ানক রকমের নমুনা আমরা দেখেছি মাইলস্টোন ট্র্যাজেডির সময়। একটা কোন ওয়েবসাইট লিখে দিয়েছে 200টা লাশকে পাওয়া যাচ্ছে না, আর শহর ধরে সবাই সেটা শেয়ার দেওয়া শুরু করেছে। কেউ চেকও করছে না, কেন চেক করার মতো তো সে বেতন পায় না। তো সে তো চুরিবিদ্যায় সে এতদিন ধরে সে এইটাই করে এসছে। সেই জায়গার থেকে আমরা আসলে সরতে চাই। আমরা চাই বাংলাদেশে খুব ভালো জার্নালিজম হোক, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেসের একদম পুরো পৃথিবীতে যেটা গোল্ড স্ট্যান্ডার্ড সেটা বাংলাদেশে থাকুক, কিন্তু কেউ যেন কপিরাইট, কেউ যেন থেফট না করে, ইনফ্রিঞ্জমেন্ট যাতে না, এইটা মানে। এবং যারা ইনভেস্ট করছেন এই ভালো জার্নালিজম, তাদের ইনভেস্টমেন্টটাকেও প্রোটেক্ট করা, এটা একটা সরকারি রেগুলেটরি বডিগুলোর একটা দায়িত্ব। সেটাও আমরা দেখতে চাই। এটা আমরা একদিনে পারবো না, বাট অনেক দিন লাগবে। বাট এই যাত্রাটা এখনই শুরু হওয়াটা দরকার এই জায়গায়। এবং এটা নিয়ে যত অ্যাওয়ারনেস তৈরি হয় সবার জন্য এটা মঙ্গল। তো আমাদের অ্যাডভাইজার মহোদয় এগুলো অনেক বিষয় নিয়ে কথা বলবেন, আমি আর বাড়াবো না। আমি রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশের জার্নালিজমে একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান। আমি এটার মেম্বার এবং আমি খুব প্রাউড একজন মেম্বার। এখানে যেই যারা আসেন তারা সবাই বাংলাদেশের জার্নালিজমে খুবই নিবেদিত প্রাণ। তাদের সবাইকে আমি স্যালুট জানাই।